দুই একটা সুখ টান দিতাম এই সিগারেটে। সিগারেট নিয়ে আমাদের সবার জীবনে কম বেশি কিছু না কিছু খারাপ এবং ভালো অভিজ্ঞতা আছে। আমার জীবনে সিগারেট নিয়ে একটা বলতে পারেন খারাপ কিংবা ভালো অভিজ্ঞতা আছে। স্কুলের ছুটিতে আমি আমার নানি বাড়ি বেড়াতে যেতাম এবং আমার খালাতো ভাই ছিলেন, তিনি হচ্ছেন আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তো আমার এই খালাতো ভাইয়ের সঙ্গে আমি মাঝে মধ্যে রাজশাহীর সেই ল্যাবরেটরি স্কুলের সেই কোনায় দাঁড়িয়ে বসে সন্ধ্যার দিকে দুই একটা সুখ টান দিতাম এই সিগারেটে। এরপরে এইভাবে চলতে থাকলো, মাঝে মধ্যে সিগারেট খাওয়া। তারপরে হঠাৎ করে আমার এক মামা এই দৃশ্য দেখে ফেললেন। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এই দৃশ্য দেখে ফেলার পরে তারপর আমি বাসায় এসে দেখি এক বিরাট আয়োজন। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। তো আমি আসলে ফাইসাই গেছি। তারপরে দেখলাম যে আমাকে অনেক ধরনের জেরা করা হলো, তুমি সন্ধ্যার সময় কোথায় ছিলে, কি করছিলে, এরকম অনেক কিছু হলো। হওয়ার পরে জিজ্ঞেস করা হলো সিগারেট নিয়ে। তারপর বলা হলো সিগারেট যেন আমি আর কখনোই না ছুঁই, এরকম অনেক কথাবার্তা বলা হলো এবং আমাকে রীতিমতো কিন্তু প্রেশারাইজ করা হলো। তাহলে এই যে একটা সিচুয়েশন দাঁড় করালাম, যে সিচুয়েশনে আমাকে কোনো কিছু করতে বাধ্য করা হলো, অর্থাৎ মাস্ট বাধ্য করা হলো। ইন দ্যাট কেস আমি যেটা বলতে পারি, আমাকে অবশ্যই সিগারেট ছাড়তে হবে। এরকম কোনো সিচুয়েশনে যদি আপনি পড়েন, তাহলে ট্রান্সলেশন কি হতে পারে? আমরা জানি যখনই অবশ্যই থাকবে তখনই হবে মাস্ট, কিন্তু ইন দ্যাট কেস আমাদের অ্যান্সারটি হবে আই হ্যাভ টু কুইট স্মোকিং। কিভাবে? তাহলে আই হ্যাভ টু কুইট স্মোকিং এর ক্ষেত্রে আমি এখন আপনাদেরকে দুটো প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, ইজ দ্যাট 100% ইয়েস অর নো? আমি নিজ ইচ্ছায় কি সিগারেট খাওয়া ছেড়েছিলাম? আমাকে কি সিগারেট ছাড়তে বাধ্য করা হয়েছিল? তাহলে এরকম যখন সিচুয়েশন আসবে, যেমন আপনাকে কোনো কিছু বাধ্য করা হচ্ছে করতে, তাহলে তখন আপনি বলবেন আই হ্যাভ টু কুইট স্মোকিং। এবার আসেন সিগারেটের একটা দ্বিতীয় ঘটনা বলি। এই সিগারেট আমি কিন্তু আবার ধরেছিলাম। সেটা কখন? ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে থিঙ্ক করলাম আমাকে একটু স্মার্ট হতে হবে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তো ট্র্যাডিশনাল ওয়েতে আমি সেই স্মার্টনেসের একটা পার্ট হিসাবে সিগারেট খাওয়া শুরু করলাম। এইভাবে সিগারেট খাওয়া চললো প্রায় 1 থেকে 1.5 বছর। তারপরে আমি দেখলাম আমার না কোনোভাবে ঠান্ডা ভালো হচ্ছে না। তো ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলল আপনাকে আসলে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, তাহলে হয়তোবা আপনার এই ঠান্ডাটা দূর হতে পারে। আমি অনেক চিন্তা করে দেখলাম আমার লাইফস্টাইল মোটামুটি ওকেই, কিন্তু কেন এমন হচ্ছে? তারপর হঠাৎ করে থিঙ্ক করলাম সিগারেটটা ছেড়ে দিই। সিগারেটটা আমি ছেড়ে দিলাম এবং ফিল করলাম এই সিগারেটের কারণেই আসলে এই প্রবলেমটা হয়তোবা হচ্ছে। তারপর আমি সিগারেটটা ছেড়ে দিলাম এবং যথারীতি আমি সুস্থ হয়ে উঠলাম। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি? আমাকে অবশ্যই সিগারেট ছাড়তে হবে। আমি কিন্তু আগে বলেছিলাম আই হ্যাভ টু কুইট স্মোকিং, বাট এই ক্ষেত্রে আমাকে বলতে হবে আই মাস্ট কুইট স্মোকিং। এবার তাহলে আমার সঙ্গে আপনারা কিছু ইয়েস নো বলুন। আই মাস্ট কুইট স্মোকিং, এইখানে কি আমাকে বাধ্য করা হয়েছিল স্মোকিং ছাড়তে? এইখানে কি আমি নিজে থেকে রিয়ালাইজ করেছিলাম আমাকে সিগারেট ছাড়তে হবে? এটা কি 100%? তাহলে এবার আমরা হ্যাভ টু এবং মাস্টের মধ্যে একটা পার্থক্যটা দেখে আসি। ইজ দ্যাট 100%? এটা কি আমি আমার নিজের ইচ্ছাই ছেড়েছিলাম সিগারেট? এটা কি আমাকে সিগারেট ছাড়তে বাধ্য করা হয়েছিল? এখানে কি আমি নিজের ইচ্ছা সিগারেট ছেড়েছিলাম? এখানে কি অন্য কেউ আমাকে বাধ্য করেছিল সিগারেট ছাড়তে? আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন বাধ্য হই কোনো কিছু করতে, তখন আমরা ইউজ করবো হ্যাভ টু। আর যখন আপনি নিজের ইচ্ছায় কোনো কিছু অবশ্যই করবেন, তখন আপনি ইউজ করবেন মাস্ট। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Petronas Education, exacting excellence.